যেখানে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাও কিন্তু ওই যে চরে অন্য জায়গায় নদী ভাঙার কারণে ওই যে ওই সাইডগুলো তো নদী ভাঙতেছে, নদী ভাঙার কারণে কিন্তু এই সাইডে ওনারা হচ্ছে বাড়ি এনে নতুন করে করতেছে। যখন নদী ভেঙে গেছিল তখন থাকছেন কই? মানুষের খুঁজনে জায়গা অথবা একটা ইয়ে হচ্ছিল না, সরকারি খাস জায়গা ছিল ওইখানে যা ইয়ে করছিল বাড়িগুলি। এইগুলা হচ্ছে চরের রাস্তা, এই যে বাড়ি যাওয়ার রাস্তা। আমার আব্বা ছিল মানে ওই 30 একর পর্যন্ত জমি ছিল। 30 একরের মতো? সব এই জমিগুলো কই এখন? এখন ওই নদীর মধ্যে পড়ছি। দেখেন পানার ফুল, একদম মনটা জুড়ায় গেল। এই যে যে জায়গাটাতে এখন আমরা আছি এই জায়গায় কি একসময় নদী ছিল নাকি? নদী একবার না দুইবার আসলো, আরো একবার আসলো, নিম্ন তো 40 বছর আসলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পিছনে দেখছেন দিঘাবাড়ি ও মোগল বাসা ঘাট। তো আজকে আমি যাব হচ্ছে চরে, এবং সেখানে চরের যে মানুষের জীবন জীবিকা সেটা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো এখন ঘাটের দিকে যাচ্ছি, এটা হচ্ছে ঘাটের সাইনবোর্ড, এই যে সোজা রাস্তা চলে গেছে ঘাটের দিকে। তো ঘাটে যাই, তারপরে কথা হবে। সামনেই নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধরলা নদী। আর এই ধরলা নদীটা পার হয়েই এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এই চর, সেই চরে আমরা এখন যাব। গ্রামীণ ছোট্ট একটা সাঁকু, সেই সাঁকু দিয়ে আমরা এখন পার হব। জাহানুর ভাই আগে আগে যাচ্ছে, আমি তার পিছে। অনেকে হয়তো এরকম সাঁকু দিয়ে কখনো চলাফেরা করেন নাই, কিন্তু আমার বাড়িটা গ্রামে হওয়ার কারণে আমি কিন্তু ছোটোবেলা থেকেই এরকম সাঁকু দিয়ে পারাপারের অভ্যাস আমার রয়েছে। যখন স্কুলে পড়তাম তখনও কিন্তু এরকম সাঁকু পার হয়ে আমি স্কুলে যেতাম, যার কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না, একদম স্মুথলি পার হয়ে আসলাম। দেখাই এই যে সাঁকু, এই সাঁকুটা কিন্তু পার হলাম আমি। চর শুরু হয়ে গেছে, দেখেন কত বিস্তীর্ণ বিশাল চর। আর এখানকার মানুষের যে কষ্টের জীবন জীবিকা সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আহা জীবন, নদীর সাথে সংগ্রাম করে প্রতিনিয়ত মানুষ এখানকার বেঁচে আছে। নদীর একুল ভাঙে অকুল করে, আর এইভাবেই এখানকার মানুষ টিকে থাকে প্রকৃতির সাথে লড়াই করে। আজকে আমার সফর সঙ্গী হচ্ছে জাহানুর ভাই, সে ওই যে আগে আগে দৌড়ে চলে যাচ্ছে। কি বড় ভাইগুলা কি ভালো নাকি? আরে ভাই, কই থেকে নিয়ে আসলেন? উজান থেকে? ভাই পেটের ভোগে আনছি ভাই। পেটের ভোগে আনছেন? আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ভেলুর বাজার ভাই। ভেলুর বাজার? অভাবী জায়গা। অভাবী জায়গা। এই যে চরটা দেখা যায় ভেঙে গেছে, আগে না আরো কাছাকাছি ছিল? আরো ভাঙি দেবে। আরো ভেঙে যাবে? এই যে এক ভাই, উনি চর থেকে দেখেন একদম স্বচ্ছ সবজি নিয়ে আসছে নদীটা পার করে। বেগুন দেখা যাচ্ছে এগুলা। ভাই আপনার বাড়ি কোন চরে? চর সিতাইঝারে। এগুলি কি আপনাদের নিজস্ব বেগুন নাকি? নিজস্ব বেগুন না? আমরা তো যাবো এটার মধ্যে। আপনার সাথে ফোনে বিস্তারিত কথা হবে। এই জায়গায় মাছও আছে, দেখেন নৌকা চলছে, নৌকা দাঁড়িয়ে আছে। আর মাঝখানে এই যে একটা ক্যানেলের মতো গেছে, এই যে ক্যানেল, এই ক্যানেলের পাশেই হচ্ছে জাল ফিকা দিছে এক ভাই, ঝাঁকি জাল। দেখি ওনার জালে মাছ উঠে কিনা। মাছ উঠে নাই না ভাই? একটা মাছ উঠে নাই, ভাইয়ের ভাগ্য খারাপ। ভাঙনের উপর দাঁড়িয়ে দেখেন মাছ ধরছে। ভাই কতদিন থেকে এই নদীটা ভাঙন চলমান আছে? পানি কমার পর তো ভাঙা। তাও কতদিন থেকে ভাঙা শুরু হয়েছে? 1 মাস থেকে এরকম ভাঙতেছে? দেখেন নদী কিন্তু 1 মাস থেকে ভাঙতেছে এবং ভাঙন চলমান রয়েছে, ভাঙতেই আছে ভাঙতেই আছে। আমরা এখন নৌকায় উঠবো, উঠে গেছি ভাই।
আগে দেব না এই কোনটা ওটাই না আমরা আজকে দিয়ে গেল আমার ভাড়া আমরা ওই নৌকা দেব ওটা না আমি আজকে দিয়ে ঘাট ছেড়ে আমরা এখন যাচ্ছি চরের উদ্দেশ্যে। চাচা এই সাইড থেকে সরা লাগবে নাকি, না থাকলেও চলবে? দাদা থাকেন। জানি না, আমি কিছু বিষয়ের উপর নিয়ে যাচ্ছে। আমার এক বন্ধু আছে, সে হারাইছে 2009 সালে, তাকে আমি একটু খুঁজবো। তো আমরা অলমোস্ট আমাদের নৌকা এখন ছেড়ে দেবে। কোনো খাওয়া দাওয়া নেই, আপনাদের থাকলে বলিয়ে আগে দেবো। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পপুলার যে হসপিটাল আছে সেটার যে নৌকা অ্যাম্বুলেন্স, সেই নৌ অ্যাম্বুলেন্স এটা। খাওয়া নাই এলা কথা বললে হয়। আমাদের নৌকা অলরেডি ছেড়ে দিছে, আমরা যাচ্ছি। দেখেন এই পাশে হচ্ছে বেগুনের ক্ষেত, বেগুন ধরছে মোটামুটি ভালো। এই যে বেগুন ক্ষেতের যে মালিক সেই দিকে আসতেছে। চাচা কেমন আছেন? ভালো আছেন না? এটা আপনারই ক্ষেত নাকি? ভালোই তো হয়েছে আবাদ না? বাড়ি কোনটা আপনার? আপনার বাড়ির কাছাকাছি না ভাইঙ্গা নদী আসতেছে প্রায়? এর আগে কি কখনো আপনার বাড়ি ভাঙছিল নদীতে? এর আগে কখনো ভাঙছিল? দুইবার ভাঙিয়া তারপর এই জায়গায় আসছেন? এলে কি নিয়ে আসলেন? বালু? তো বালু ফির মাথায় করে নেওয়া লাগে, চর তো সব জায়গায় বালু। আপনার আব্বা তাহলে কতগুলো সম্পত্তি ছিল? আমার আব্বা ছিল মানে ওই 30 একর পর্যন্ত জমি ছিল। 30 একরের মতো? সব এই জমিগুলো কই এখন? এখন ওই নদীর মধ্যে পড়ছি। তাহলে তো একরকম আপনারা যোদ্ধা ছিলেন এই এলাকার না? আমার আব্বা 2বার হজ করছে, আমার দাদা হজ করছে, কিন্তু সবাই হজ করছে 2বার করে। আমার আব্বা 2বার হজ করছে। এখনো নদীতে আপনার কতগুলোর মতো জমি আছে আপনাদের? নদীতে 25 একর আছে। 25 একর জমি? হ্যাঁ, নদীতে আছে, এখনো আছে। আছে? এই জমিগুলো ভাসলো তো আবার আপনারা ধনী হয়ে যাবেন। দিলে হ্যাঁ, তখন একটা সুখী আমার পাম আল্লাহ। আপনি কি দেখছিলেন যখন আপনাদের এই এত জায়গা জমিগুলো ছিল? আমরা নিজে আবাদ করছি তো, ছোটবেলায় আমার নিজে সেলো ছিল। তখন সেলো এই চরাঞ্চলে ছিল না, আমরাই নতুন ছিল আনছিলাম সেই পাশে। তখন আপনারাই নতুন আনছেন সেলো? সেলো নিয়ে আবাদ করছিলাম তখন। এই যে এখানে বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়িটাও কিন্তু ওই যে চরে অন্য জায়গায় নদী ভাঙার কারণে, ওই যে ওই সাইডগুলো তো নদী ভাঙতেছে, নদী ভাঙার কারণে কিন্তু এই সাইডে ওনারা হচ্ছে বাড়ি এনে নতুন করে করতেছে। দেখতে পাচ্ছেন ধুধু বালুচর, এই ছোট ছোট যে গাছগুলো এগুলো কিন্তু পটল গাছ। যে সৃষ্টিকর্তার কি নিয়ামত দেখেন, যে মাটি নাই কিছু নাই, শুধু বালু। সেই বালুর মধ্যেই কিন্তু এই গাছগুলো গেড়ে রাখছে। আর এই পাশে দেখেন বিশাল একটা চর, সেই চরের মাঝে বিভিন্ন মানুষ বিভিন্ন শাকসবজি আবাদ করছে। এক সাইড তো নদীতে ভেঙে যাচ্ছে প্রতিনিয়ত, আরেক সাইড যেটুক জীবিত আছে আবাদ করতেছে এখানে মানুষজন। এই কি শুধু এমনি লাগায় রাখছেন বালুর মধ্যে? সারটার দেওয়া লাগে না? সারও দেওয়া লাগে না? পানি কই থেকে দেন? শ্যালো আছে না? শ্যালো মেশিন দিয়া পানি দেন। দেখেন চতুর সাইডে এই যে এগুলো হচ্ছে মিষ্টি আলুর গাছ। এই যে এই মিষ্টি আলুগুলা এই জায়গায় প্রায় 1 একরের মতো জায়গা আবাদ করছে এই যে এই ভাই। এখন আগাছাগুলো একটু নিড়িয়ে দিচ্ছে। এই পাশেই কিন্তু নদী, এই ধরলা নদী, সেই ধরলা নদীর পাশেই এই মিষ্টি আলুগুলো আবাদ করছে। আসলে চরের মানুষের জীবন, এক একটা মানুষের জীবন এক এক রকম।
এই কিছুক্ষণ আগেই এক চাচার কথা শুনলাম যে এই নদীতে তার যে বাপ চাচারা ছিল তাদের অসংখ্য জমি, প্রায় 30 একর জমি কিন্তু এই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। এখন সব কিছু ভেঙে যাওয়ার পর আবার নতুন করে শুরু করছে, এই সবজি আবাদ করে আবার কিন্তু সে মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছে। তো এইরকম এক একটা মানুষের জীবনের গল্পটা এক এক রকম এই চরের। তো আমরা আর একটু সামনে যাই, আরও মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। আসলে চরের জীবনযাপনগুলো এরকমই যে কিছু দূর পর পরে বাড়ি আর বিস্তীর্ণ শুধু হচ্ছে বালুর চর। এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু বাড়ি, এই বাড়ি কটা পার হলে দেখবো যে আবার ক্ষেত, আবার মানুষ আবাদ করছে। যতই ভেঙে যাক, ভেঙে যাওয়ার পরবর্তী সময়ে আবার নতুন করে গড়ার স্বপ্ন দেখে এখানকার মানুষজন। আমরা গ্রামের বাড়িগুলো আপনাদের একটু দেখাই। এই যে দেখেন রাস্তা যদি দেখাই আপনাদের, এইগুলা হচ্ছে চরের রাস্তা। এই যে বাড়ি যাওয়ার রাস্তা। আমরা কেমন আছো? কেমন আছো? ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাও? দেখেন কত সুন্দর সুন্দর দুইটা বাচ্চা। এই যে গোয়াল ভরা গরু, একদম গ্রামীণ রাস্তা, কোনো যান চলাচল নাই কিন্তু আমাদের টোটালি হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে এই রাস্তাগুলো। তবে প্রকৃতির সাথে একদম মিশে যেতে পারেন যারা একদম প্রকৃতি প্রেমিক, চিন্তা করেন যে শহরের কোলাহল মুক্ত একটা গ্রামে নিজের মতো করে সেই শৈশবে ফিরে যেতে চান, তাদের জন্য বলবো যে আসলে চরে এসে ঘুরে যেতে পারেন বা 1-2 রাত থেকে যেতে পারেন। পুরো আবাদের মৌসুম চলছে। আমরা মোটামুটি একটা রাস্তাতে উঠে গেলাম, যে বাচ্চারা মাদ্রাসা ছুটি দিছে, মাদ্রাসা থেকে ফিরতেছে। তোমাদের কোন মাদ্রাসায় গেছিলাম? না, নুরানি হাফিজিয়া মাদ্রাসা। নুরানি হাফিজিয়া মাদ্রাসা। কোন জামাতে পড়ো তুমি? প্রথম রাতে। প্রথম জামাত, ঠিক আছে যাও। বাচ্চারা স্কুল থেকে ফিরতেছে, মানে মাদ্রাসা থেকে ফিরতেছে। আমরা একটা মোটামুটি রাস্তা পেয়ে গেছি, সেটা ধরে সামনের দিকে আগাচ্ছি। যে গ্রামীণ ফেরিওয়ালা। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আসছি তো কত দূর? মাস্টারপাড়া। মাস্টারপাড়া, বাহ। সেটা কোথায়? নদীর ওই পার নাকি? না, আমার বাড়ি এই দিকে। নদীর এই পারে। উঠে দিয়ে কেমনে বাজান পর্যন্ত একটা দেখি। বাহ, চমৎকার। বেচা কিনি ভালোই হয় না? এটা শুনলেই হচ্ছে যে গ্রামে যারা মহিলা আছে বা বাচ্চারা আছে মনে করে যে না কিছু একটা আইছে নাকি। ঠিক আছে আচ্ছা। এটা হচ্ছে গ্রামীণ কসমেটিকের দোকান বলতে পারেন। দেখেন পানার ফুল, একদম মনটা জুড়ায় গেল। আসলে তো আমরা হাঁটতে হাঁটতে চরের মাঝে একটা বাজার, সেই বাজারে চলে আসছি। তো এই যে এই হোটেলটাতে এখন ঢুকবো, একটু নাস্তা করব। দেখাই কি কি আছে। রুটি, পাউরুটি, তেলের পিঠা, বুট, বুন্দে এগুলো আছে। ভাই আমার এই দেন, ওই কি খামো, বুট খাই, বুট দেন। বাইরে পিঠা দেন, বাইরে জায়গা থেকে পিঠা নিয়ে খাই দেখবো, যদি ভালো লাগে তাহলে আমি খাবো। ওই যে বাইরে জায়গায় তেলের পিঠা আছে, একটু খাই দেখি অল্প একটু। আমি নিশ্চয়ই বুট আর বুন্দা এগুলো খাবো। এই বাড়ি এবং ওই সাইডগুলো আপনাদেরকে দেখানোর জন্য মূলত এইদিকে আসা। এখন দেখেন যে ঘাস এবং আশপাশে কিন্তু কোনো রাস্তা নাই, মানে একদম ক্ষেতের মধ্য দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই জায়গার মধ্যে কোনো ফসল নাই,
আর আশেপাশে একটু ধান গাছে। তো এটা দিয়ে হেঁটে হেঁটে একটু সামন দিক যাচ্ছি, ওই সাইডটা আপনাদেরকে একটু দেখাবো। আচ্ছা চাচা, এই যে যে জায়গাটাতে এখন আমরা আছি, এই জায়গায় কি একসময় নদী ছিল নাকি? হ্যাঁ নদী আসলো, নদী একবার না দুইবার আসলো। আরো একবার আসলো নিম্নত 40 বছর আসলো, তারপরে আবার হচ্ছে ফির কিছু মানে কয়েক বছর ফির আবার খাসি, এই টাউন আবাদ করি খাসি, খাওয়ার পরে আবার ফির ভাঙছে, ভাঙার পরে ফির 2 বছরতে ফির ভাসিছে। এইভাবে দুইবার ভাঙছে এই জায়গাটা। মানে আপনাদের বাড়ি ছিল একবার এই জায়গায়, হ্যাঁ নদী হয়ে গেছে, চলে গেছেন, চলে গেছে অতি। হ্যাঁ তারপরে আর একটা বাড়ি করছি, তারপরে এটা 40 বছর আসলো নদীতে, তারপরে ওটাই ফির মনে করো 40 বছর থাকাতে ফির এই ফির আবার 2 বছর হ্যাঁ ফির এই যে ভাঙছে। এইভাবে দুইবার ভাঙছি, দুইবার ভাঙা দিয়ে তারপরে এখন এই যে ফির বাড়ি করছি, দুইবার ভাঙার পরে বাড়ি করছি। এটা শুনলাম এক সময় নাকি নদী ছিল এই জায়গাটা। নদী ভাঙার পর এলোমেলো হয়ে গেছি, আবার জায়গা উঠাতে পারে এই বালু হয়ে অমতে আসছি দেখা যাচ্ছে। যখন নদী ভেঙে গেছিল তখন কি আপনার ওই পাশে কি অন্য কোনো জায়গায় জায়গা আছে আরো? না 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 না, তখন থাকছেন কই? মানুষের খুঁজনে জায়গা অথবা একটা ইয়ে হচ্ছিল না, সরকারি খাস জায়গা ছিল, ওইখানে যাই ইয়ে করছিল, বাড়ি বাড়ি আসছিল। যখন আপনার ভাঙিয়া সব কিছু চলে গেছে তখন কিরকম সম্পত্তি ছিল? সম্পত্তি তখন মোটামুটি ছিল, ভালোই ছিল। তারপরও এখন সেই সময় অভাবের কারণে কতগুলো মানে এখন অল্প বয়সেতে আমার বাপ মার ঘর বেঁচে আমাগুলো পিতৃ পালন করছে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা হলো ওই দেখা যাবে না। তাহলে তো আপনিও তখন জানেন যে যখন এই জায়গাটা নদী ছিল। এটা হলো সর্বপ্রথম আমরা এই চরের মধ্যে সর্বপ্রথম বাড়ি করি। বাহ, এখানে কোনো বাড়িঘর কিছু ছিল না, মাত্র 3টে বাড়িঘর এখানে ছিল। 3টা বাড়ি করছিল, তখন হচ্ছে আপনারা এই চরে আসেন। এগুলো ছিল আগে, মনে করো এই যে নদী, আমরা যখন বাড়ি করি তখন নদী ছিল ওই দিক দিয়ে। আর যখন হচ্ছে নদীটা ভাঙছে তখন আপনারা কোন জায়গায় গেছিলেন? যখন আমার যখন বসত বাড়ি ভাঙা তখন আমরা চলে গেছিলাম একবার ওই আশ্রয় কেন্দ্র, দুর্যোগ আশ্রয় কেন্দ্র বেগমগঞ্জ। এটা হচ্ছে চরের একটা লাউ ক্ষেত। এই দেখেন নিচে কত লাউ, অনেকগুলো লাউ ধরছে। এরকম নিচে নিচে যেদিকে যাওয়া যায় ওইদিকে দেখেন শুধু লাউ আর লাউ। এরকম চরের মধ্যে অসংখ্য জায়গায় এরকম বিভিন্ন যে সবজি আছে আমরা খাই, এগুলো সমস্ত কিছুই এই চরটাতে আবাদ হয়। একদম ধান থেকে শুরু করে একদম সরিষা, যা কিছু লাগে সমস্ত কিছু এই চরটাতে পাওয়া যায়। মশলা আইটেম যেমন আদা, রসুন, পেঁয়াজ, এগুলোও কিন্তু এই চরে আবাদ করা হয়। তো দর্শক, সারাদিন এই চরটাতে ঘুরে বেড়াইলাম। এটা হচ্ছে চর সিতাইজার। এই চরে আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম মানুষের জীবনযাপন, তারা কি আবাদ করে, কিভাবে দিন চলে, নদী ভাঙনের সাথে লড়াই করে যে বেঁচে আছে, এই সংগ্রামটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আপনার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।